আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি খুব সিরিয়াস এবং আজ আমি কোনো মিষ্টি কথা বলতে আসিনি। আজ একটা ভণ্ডের আস্তানা উন্মোচন করতে এসেছি। এই আল্লাহর জমিনে তারা অলৌকিক ক্ষমতা দাবি করে, কিন্তু অলৌকিক ক্ষমতার অধিকারী শুধু মহান আল্লাহ তাআলা, এবং আল্লাহর মতো কেউ হতে পারে না, পারবে না। তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, শুধু গাঁজা এবং বিড়ি, সিগারেট, মদসহ বিভিন্ন নিষিদ্ধ আইটেম পান করে, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তারা বছরের পর বছর এক জায়গায় বসে থাকে, গোসল করে না, তাদের গায়ে দুর্গন্ধ, এবং তারা নিজেদের আল্লাহর অলি বা পীর দাবি করে, যার কোনো বাস্তব প্রমাণ ইসলামে নেই। ইসলাম শিক্ষা দেয় শুধু আল্লাহর কাছে চাইবে, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর কাছে চাইবে। কিন্তু এই অলি পীরগুলো, যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, তারা বলে তারা সাধারণ জনগণকে আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে, বা সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের অলৌকিক ক্ষমতার কল্পকাহিনী শুনিয়ে মানুষের ব্রেইন ওয়াশ করে। তাদের বছরের পর বছর গোলাম বানিয়ে রাখে, এবং এই অবুঝ মবুঝ মুরিদগুলো ইসলামের সঠিক শিক্ষা কোনোদিন অর্জন করতে পারে না। এর মূল কারণ এই অলি পীর এবং মাজার সংস্কৃতির জন্য, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও তারা মহান আল্লাহর নাম ব্যবহার করে বিভিন্ন আবেগী বানোয়াট কল্পকাহিনী কিচ্ছা শুনিয়ে তাদের গোলাম বানিয়ে রাখে। এদের কাছে কোনো অলৌকিক শক্তি নেই, এরা মিথ্যা বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রসূল। তার কাছে যদি অলৌকিক ক্ষমতা না থাকে, তাহলে এই ভণ্ডরা কিভাবে দাবি করে তাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে? সুতরাং এইটা চরম মিথ্যাচার, এবং তাদের বিভিন্ন মানুষ না বুঝে দান, টাকা পয়সা দিয়ে থাকে সওয়াবের আশায়। অথচ এটি একটি শিরক, কারণ তারা আল্লাহর কাছে সরাসরি না চেয়ে সৃষ্টিকে মাধ্যম বানিয়ে আল্লাহর দেওয়া রিজিক, ধন সম্পদ ভুলভাবে অপচয় করছে। প্রত্যেক কিছুর জবাব দিতে হবে কিয়ামত দিবসের দিন। অলি পীর ভণ্ডগুলো দাবি করে কত বড় বড় অলৌকিক ক্ষমতার অধিকারী, কিন্তু ইসলাম কোনো অলৌকিক ক্ষমতার ধর্ম নয়। ইসলাম ওহী দিয়ে চলে, মানে পবিত্র কোরআন দিয়ে চলে, এবং বিশ্বাসযোগ্য হাদিস, নবীর শিক্ষা দিয়ে চলে। এবার আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়গুলো বিস্তারিত বিশ্লেষণ করি। প্রথম পয়েন্ট, অলৌকিক ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এই ভণ্ড পীরগুলো দাবি করে তারা গায়েব জানে, তারা ভবিষ্যৎ বলতে পারে, তারা রোগ সারাতে পারে, তারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, গায়েবের চাবি তাঁর কাছেই আছে, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। সূরা আনাম আয়াত ৫৫। এমনকি আল্লাহ তাআলা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বলুন, আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি গায়েবও জানি না, এবং আমি তোমাদের এটাও বলি না যে আমি ফেরেশতা। আমি শুধু সেটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। সূরা আনাম আয়াত ৫০। ভাই, একবার চিন্তা করুন, আল্লাহর সবচেয়ে প্রিয় রসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি নিজেই বলছেন, আমি গায়েব জানি না। তাহলে এই ভণ্ড পীরগুলো কোন সাহসে বলে তারা গায়েব জানে? তারা মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারে? এটা সরাসরি কুরআনকে অস্বীকার করা, এটা কুফরি। দ্বিতীয় পয়েন্ট, মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহকে ডাকার নির্দেশ। এই পীর মাজার ব্যবসায়ীরা মানুষকে শেখায় যে তোমরা সরাসরি আল্লাহর কাছে যেতে পারবে না, তোমাদের মাধ্যম লাগবে, আমার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে কি বলেছেন? আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। আরেকটি আয়াতে আল্লাহ বলেন,
আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা আয়াত ১৮৬। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন আমি নিকটেই আছি। তাহলে মাঝখানে এই ভণ্ড পীরগুলোর দরকার কি? আল্লাহ নিজেই বলছেন তোমরা সরাসরি আমাকে ডাকো। কোনো মিডিয়া লাগবে না, কোনো এজেন্ট লাগবে না, কোনো দালাল লাগবে না। আল্লাহর সাথে সরাসরি কানেকশন। এটাই ইসলামের সৌন্দর্য। তৃতীয় পয়েন্ট, মদ, গাঁজা এবং নেশাজাতীয় দ্রব্য ইসলামের সম্পূর্ণ হারাম। এই ভণ্ড পীরগুলো গাঁজা খায়, বিড়ি, সিগারেট খায়, অনেকে মদও পান করে, অথচ তারা দাবি করে তারা আল্লাহর ওলি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ। অতএব এগুলো থেকে বিরত থাকো যাতে তোমরা সফলকাম হও। সূরা মাইদা আয়াত ৯০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নেশাকারী দ্রব্য হারাম। সহিহ মুসলিম হাদিস নম্বর ২০০৩। তিনি আরও বলেছেন, প্রতিটি নেশাকারী দ্রব্যই খামর অর্থাৎ মদ, এবং প্রতিটি খামরই হারাম। সহিহ মুসলিম। এখন চিন্তা করুন, যে ব্যক্তি হারাম জিনিস সেবন করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, গোসল করে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সে কিভাবে আল্লাহর ওলি হতে পারে? ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম হাদিস নম্বর ২২৩। চতুর্থ পয়েন্ট, নামাজ ত্যাগ করা কুফরি। এই ভণ্ড পীরগুলো নামাজই পড়ে না। অনেকে বলে, আমরা এমন স্তরে পৌঁছে গেছি যেখানে নামাজের আর দরকার নেই। নাউজুবিল্লাহ, এটি সরাসরি কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম হাদিস নম্বর ৮২। তিনি আরও বলেছেন, আমাদের এবং তাদের মধ্যে যে চুক্তি তা হল নামাজ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে কুফরি করল। সুনানে তিরমিজি হাদিস নম্বর ২৬২১। যে ব্যক্তি নামাজই পড়ে না সে আল্লাহর ওলি কিভাবে হয়? আল্লাহর ওলি তো তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এবং তার আদেশ মেনে চলে। পঞ্চম পয়েন্ট, আসল ওলি কারা? কুরআনে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা সূরা ইউনুসে স্পষ্ট বলে দিয়েছেন, জেনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। তারা হল সেই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সূরা ইউনুস আয়াত ৬২ এবং ৬৩। লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন ওলির দুটি শর্ত, ১ ঈমান, ২ তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি। গাঁজা খাওয়া ওলির শর্ত নয়, নামাজ না পড়া ওলির শর্ত নয়, এক জায়গায় বছরের পর বছর বসে থেকে মানুষের টাকা খাওয়া ওলির শর্ত নয়, মানুষকে গোলাম বানানো ওলির শর্ত নয়। ষষ্ঠ পয়েন্ট, মাজার পূজা এবং কবর পূজা। এই পীর সংস্কৃতির সাথে জড়িত আরেকটি বড় সমস্যা হল মাজার পূজা। মানুষ মাজারে গিয়ে মৃত ব্যক্তির কাছে সাহায্য চায়, মানত করে, সেজদা করে, তাওয়াফ করে। এটি স্পষ্ট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের ওপর অভিশাপ করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়ে নিয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৪৮৭ এবং সহিহ মুসলিম হাদিস নম্বর ৫২৯। তিনি আরও বলেছেন, তোমরা কবরকে উৎসবের স্থান বানিও না এবং আমার ওপর দরুদ পাঠ করো, কারণ তোমরা যেখানেই থাকো তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়। সুনানে আবু দাউদ হাদিস নম্বর ২০২০।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সতর্ক করে গেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, তোমরা আমার কবরকে মূর্তিতে পরিণত করো না, যার পূজা করা হয়। মুসনাদে আহমদ। সপ্তম পয়েন্ট, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া শিরক। অনেক মানুষ মাজারে গিয়ে মৃত পীরের কাছে সন্তান চায়, চাকরি চায়, রোগ থেকে মুক্তি চায়। এটি সরাসরি শিরক। আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহকে ছেড়ে এমন কিছুকে ডেকো না যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যদি তুমি তা করো তাহলে তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইউনুস আয়াত ১০৬। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, তাকে ছেড়ে তোমরা যাদের ডাকো তারা একটি খেজুরের পাতলা আবরণেরও মালিক নয়। তোমরা তাদের ডাকলে তারা তোমাদের ডাক শুনতে পায় না, আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। সূরা ফাতির আয়াত ১৩ এবং ১৪। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ। মৃত পীর, মৃত ওলি, মৃত কেউই তোমার ডাক শুনতে পায় না, শুনতে পেলেও সাড়া দিতে পারে না। তাহলে কেন তুমি তাদের কাছে যাচ্ছ? কেন তুমি আল্লাহকে ছেড়ে তাদের কাছে চাইছ? অষ্টম পয়েন্ট, এই ভণ্ডরা যেভাবে মানুষের টাকা লুট করে। এই ভণ্ড পীরগুলোর একটি কমন ব্যবসায়িক মডেল আছে। তারা প্রথমে মানুষকে ভয় দেখায়, তোমার ওপর জিন আছে, তোমার ওপর বদন জ্বর আছে, তোমার ভাগ্য খারাপ। তারপর বলে, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। এরপর মোটা অঙ্কের টাকা নেয়, তাবিজ দেয়, পানি পড়া দেয়, সুতা বেঁধে দেয়। এগুলো সবই শিরক এবং জাহিলিয়াতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলাল সে শিরক করল। মুসনাদে আহমদ হাদিস নম্বর ১৭,৪৪০। নবম পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ক্ষমতাহীন ছিলেন আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ তার প্রিয় নবীকে বলেছেন, বলুন, আমি আমার নিজের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান তা ছাড়া। সূরা আরাফ আয়াত ১৮৮। যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখেন না আল্লাহর ইচ্ছা ছাড়া, তাহলে এই গাঁজাখোর ভণ্ড পীরগুলো কিভাবে মানুষের উপকার করবে? কিভাবে তারা রোগ সারাবে? কিভাবে তারা ভাগ্য পরিবর্তন করবে? এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং প্রতারণা। দশম পয়েন্ট, কিয়ামতের দিন এই ভণ্ডদের পরিণতি। আল্লাহ তাআলা বলেন, আর কিয়ামতের দিন যারা শিরিক করত তাদের অনুসরণীয়রা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করবে। তারা বলবে, আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। সূরা বাকারা আয়াত ১৬৬। অর্থাৎ কিয়ামতের দিন এই পীরগুলো নিজেরাই বলবে, আমরা এদের চিনি না। তখন এই মুরিদগুলো কোথায় যাবে? যাদের পিছনে জীবন শেষ করেছে তারাই বলবে, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, যেদিন আল্লাহ তাদের সবাইকে একত্র করবেন, তারপর ফেরেশতাদের বলবেন, এরা কি তোমাদের এবাদত করত? ফেরেশতারা বলবে, আপনি পবিত্র, আমাদের অভিভাবক আপনি। এরা নয়, বরং এরা জিনদের এবাদত করত। সূরা সাবা আয়াত ৪০ এবং ৪১। একাদশ পয়েন্ট, ইসলামে দ্বীনের নামে ব্যবসা করা হারাম। এই ভণ্ড পীরগুলো দ্বীনের নামে ব্যবসা করে, মানুষের আবেগকে পুঁজি করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর নাজিলকৃত কিতাব গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। সূরা বাকারা আয়াত ১৭৪। দ্বাদশ পয়েন্ট, সাহাবীদের যুগে কোনো পীর মাজার সংস্কৃতি ছিল না। একটু চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কি কোনো পীর ছিল? সাহাবীদের সময়ে কি কোনো মাজার ব্যবসা ছিল? তাবেঈনদের সময়ে কি কোনো মুরিদ বানানোর সিস্টেম ছিল? না, ছিল না। এটি পরবর্তীতে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতি থেকে মুসলিম সমাজে প্রবেশ করেছে। এটি একটি বিদআত
যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বিদআতই ভ্রষ্টতা এবং প্রতিটি ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 867 এবং সুনানে নাসাই। এইবার চূড়ান্ত কথা, ভাই এবং বোনেরা, আল্লাহকে ভয় করুন, চোখ খুলুন। এই ভণ্ড পীর অলি মাজারের ফাঁদে পড়বেন না। আল্লাহ সরাসরি আপনার কথা শোনেন। আল্লাহর কাছে পৌঁছাতে কোনো মিডিয়ামের দরকার নেই। আপনি যেখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, 2 হাত তুলে আল্লাহকে ডাকুন, তিনি সাড়া দেবেন। এটাই কোরআনের প্রতিশ্রুতি। যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করুন, মানুষকে সচেতন করুন, কারণ এই ভণ্ডরা মানুষের ঈমান নষ্ট করছে, মানুষকে শিরকে ডুবাচ্ছে এবং তাদের আখিরাত ধ্বংস করছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদের শিরক থেকে বাঁচান। আল্লাহ আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপর অটল রাখুন। আমিন। এই বিশ্লেষণ কেবল ওহীর অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের প্রমাণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। কোনো সামাজিক রীতি বা পীর মাশায়েখের মতো এখানে গ্রহণ করা হয়নি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।